আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হুকমা ওয়াল হিকনি বিসসলিহিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে জানব সূরা আনআম, কুরআনুল কারীমের 6 নম্বর 6 সূরা নাম্বার 6 আনাম। আনাম শব্দের অর্থ হলো অ্যানিম্যাল, মানে পশু। আনাম শব্দের অর্থ পশু। আচ্ছা, এটা মক্কায় অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 165টি। তো আমরা ইনশাআল্লাহ এই সূরাটি খুব সংক্ষিপ্ত আকারে জেনে নিব। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা তার বিস্তারিত তাফসীর জানব এবং করব। তো এখানে সূরা আনআম এর শাব্দিক অর্থ যেটা বলা হয়েছে গৃহপালিত পশু। এই সূরাতে 136 এবং 138 এবং 142 নম্বর আয়াতে আল আনআম শব্দটির উল্লেখ রয়েছে বিধায় উক্ত নামে সূরার নামকরণ করা হয়েছে। এছাড়াও এই সূরাতে গৃহপালিত পশু সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে, কারণ মক্কায় মুশরিকরা কিছু পশু আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করত, কিছু নিজেদের জন্য হারাম করে নিত, আবার কিছু পশু নিজেদের নারী পশুদের মাঝে ব্যবধান করত, হারাম করে নিত। আচ্ছা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা আনআম মক্কায় অবতীর্ণ হয়েছে। এটার সনদ সহিহ এবং ইবনে কাসিরে এসা দলিল এসছে, সেটা হলো 3/272। আল্লামা সালাবি রহিমুল্লাহ বলেন, সূরা আনআম মক্কায় অবতীর্ণ হয়, তবে 6টি আয়াত মদিনায় অবতীর্ণ হয়। আচ্ছা, তা হলো এখানে বলছেন যে এই বর্ণনাটি আসলে এটি সঠিক হলো যে এই সূরাটি পুরাটি এক রাতে অবতীর্ণ হয়। এখানে বলা হয় যে আরবের অশিক্ষিত লোকদের শিক্ষা দিতে যদি তুমি আনন্দ পাও, তাহলে সূরা আনআমের 130 নম্বর আয়াতের পরের আয়াতগুলো পড়ো। এটা সহিহ বুখারীর হাদিস 3528। এটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে। এই সূরার শুরুতে তাওহীদ, আল্লাহ তাআলার মর্যাদা, মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত মাবুদ চেনার ঐতিহাসিক ঘটনা, হালাল হারামের বিধান এবং শেষ দিকে মক্কার মুশরিকদের শিরকের ধরন ও পদ্ধতি, আর যেসব প্রাণী হারাম করা হয়েছে তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানাবলী অত্র সূরায় স্থান পেয়েছে। ওহীর সময় 70,000 ফেরেশতা উপস্থিত ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সূরা আল আনামের পুরোটাই মক্কার এক রাতে অবতীর্ণ হয়। পুরোটাই মক্কায় এক রাতে অবতীর্ণ হয়, যার সাথে ছিল 70,000 ফেরেশতা,
যারা আল্লাহর তাসবিহের মাধ্যমে কণ্ঠস্বরে উচ্চারণ করছিলেন। আত-তবারির বর্ণনায় এসছে এটা। দলিল হচ্ছে 12/215। আবদুল্লাহ বিন সহ বিভিন্ন সাহাবী থেকে এই হাদিসের আরও অনেক ভিন্নতা রয়েছে। মাসউদ, আবদুল্লাহ, ওমর, আসমা, আলী, উবাই, তবে তাদের বেশিরভাগ চেইনে দুর্বলতা রয়েছে। জাবির বর্ণনা করেছেন যে সূরা আল আনআম নাজিল হওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, এটি নাজিলের সময় এত বেশি ফেরেশতা এসেছিল যে তাদের দ্বারা দিগন্ত আবৃত হয়ে গিয়েছিল। বাইহাকির হাদিস 1/365। এই বর্ণনাটি কিছু আলেম দুর্বল বলে শ্রেণীবদ্ধ করেছেন। শায়খ মুহাম্মদ রিজক তরহুনি হাদিসটির সত্যতার বিরুদ্ধে যুক্তি বিশ্লেষণ করেন এবং দাবি করেন যে এটি আসলে হাসান হাদিস। দেখুন মুহাম্মদ রিজক তরহুনি মাউসুআত ফাদাউল সুয়ার ওয়া আয়াতুল কোরআন এই খণ্ডে 255 পৃষ্ঠাতে পাওয়া যাবে। তো আমরা সূরা আনআম যেটা আমরা জানি সেটা হলো যে এটা এক রাতেই আসে এবং একসাথে এই সূরাটি 165টা আয়া একই সাথে আসে এবং একসাথে রিভিল হয়। অন্যান্য সূরাগুলো যেমন বিভিন্ন সময়ের প্রেক্ষিতে কিছু কিছু আয়া এরকমভাবে রিভিল হয়, কিন্তু এই সূরাটি একসাথে 70,000 ফেরেশতা নিয়ে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একই রাতে। আর এটি মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বসবাসকালীন সময়ে এই সূরাটি নাজিল হয়। তো ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে এই সূরাটির পরিচয় পেলাম যে কি রুলস, কি বিষয়গুলো এর মধ্যে আলোচনা হয়েছে। আমরা আরও যখন ডিটেলস তাফসিরে যাব তখন আরও ইনশাআল্লাহ জানতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার তৌফিকে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জানব। যতটুকু আমরা সংক্ষিপ্ত আকারে জানলাম ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করব এবং জানার আগ্রহটা আরও বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন সহজভাবে কোরআনটাকে বোঝার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।